Hey guys, Assalamualaikum. Welcome to my video. Guys, আজকে হঠাৎ করে আমার আব্বুর কয়টা কাজিন আসবে। দেন আমার আব্বু বাজার আনলো আর আমার আম্মুকে বললো যে মেহমান আসবে, রান্না করে ফেলো। আব্বুর যে কথা আম্মু সেই কাজ, তো আম্মু একদম তাড়াতাড়ি করে রান্না বান্না শুরু করে দিল। তো ফার্স্টে গরুর মাংস, মুরগির মাংস, তারপর অনেক সবজি ছিল। এন্ড আজকে আমার আম্মু কাঁচা মরিচ দিয়ে সবজিগুলো রান্না করবে। আর এখানে কিন্তু আমার আম্মুর ফেভারিট মাছ, বাইলা মাছও কিন্তু রান্না হইতেছে। সো ফার্স্টে আমরা তেল আর পেঁয়াজ দেওয়ার পর ভালোভাবে চিংড়ি মাছটাকে ভেজে নেব। তারপর মরিচের পেস্টটা দিয়ে দিব এটার ভিতরে। দেন একটু ভালো করে নাড়িয়ে নিব আমরা। তো গাইস দেখেন কত সুন্দর গ্রিন কালার তরকারিটা হয়েছে। এখন আমরা দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর হলুদ। আর এখানে কিন্তু শুকনো মরিচের গুঁড়া দেওয়া যাবে না। এন্ড গাইস এখন আমরা দিব ধুয়ে রাখা জালি কুমড়াগুলো দেওয়ার পর আমরা এখন ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এটাকে। গাইস কিছুক্ষণ নাড়ার পর এখন আমরা দিয়ে দিব লবণ। আর গাইস এখন আমরা কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখন আমরা পানি দিয়ে দিব। আর যারা মেহমানগুলো আসলো তারা কিন্তু জালি কুমড়াটা কিন্তু খেয়ে অনেক মজা পাইছে। গাইস জালি কুমড়া যেভাবে রান্না করছে এই ঢ্যাঁড়সটা কিন্তু সেমভাবেই রান্না করছে। আর এখন কিন্তু আমার বাইলা মাছগুলোকে কাঁচামরিচ দিয়ে রান্না করবে। এই যে এখন ধুয়ে রাখা বাইলা মাছগুলো দিয়ে দিবে গ্রেভির মধ্যে। গাইস এই বাইলা মাছটা কিন্তু আমার অনেক ফেভারিট, তার জন্য আব্বু যখনই বাজারে যায় তখনই আমার আম্মুর জন্য নিয়ে আসে। সামান্য একটু পানি দিয়ে দিব মাছটাকে বয়েল হওয়ার জন্য। আমার আম্মু কিন্তু শাকও রান্না করেছে, আরও অনেক কিছু রান্না করেছিল। এখন আমার আম্মু ঝাল ঝাল করে দেশি মুরগি রান্না করবে। আর এখানে কিন্তু দেশি মুরগিও রান্না হয়েছে আর রোস্টও কিন্তু রান্না হয়েছে। আর এখন আমরা দেশি মুরগিগুলো দিয়ে দিব গ্রেভির ভিতরে। গ্রেভির মধ্যে দেওয়ার পর এখন আমরা ভালোভাবে নাড়িয়ে নিব। এন্ড গাইস এটা কিন্তু নেক্সট পার্টও আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সো বাই গাইস।